এটা কত? এটা 800-900 টাকা বিক্রি হয় কেন? ক্রেতা কারা নেয়? কারণে যারা খায় বা যারা বিক্রি করে। যতদূর চোখ যায় রাস্তার দুই পাশে শত শত, কোথাও হাজার হাজার অথবা লাখো বোতল পড়ে আছে, এমন ফেন্সিডিলের খালি বোতল, যেটি এতটা সহজলভ্য না হলে হয়তো দুই পাশে এভাবে পাওয়া যেত না। সিলেট থেকে ভোলাগঞ্জ যাওয়ার পথে বা কোম্পানিগঞ্জ উপজেলার দিকে গেলেই এমন ফেন্সিডিলের বোতল নজর কাড়বে সাধারণ দর্শনার্থীদের। সিলেট সদর থেকে পর্যটন অধ্যুষিত কোম্পানিগঞ্জ উপজেলার দিকে এগুতে থাকলে শালুটিগড় খাগাইল হয়ে বর্ণি পর্যন্ত চোখে পড়বে ফেন্সিডিলের এসব খালি বোতল। এসব বোতল দেখতে দেখতে পথ এগুলেই দেখা মিলবে অনেকটা মাদকের রাজ্যের। হাজার হাজার গাড়ি প্রতিদিন বিকালে আসার পরে তারা অনেক মাল খায়, গাড়ি দিয়ে 4-5 এলাম আইয়া খায়। 2 কিলোমিটারের ভিতরে ডলা হলে কোটিটা হইব, কোটি বোতল হইব, 1 কোটি হইব বোতল। রাত নামলেই সিলেট অঞ্চলের সীমান্ত এলাকাগুলো যেন হয়ে ওঠে মাদক কারবারের অভয়ারণ্য। ভোলাগঞ্জ, তুরং, আপনার নাজিরেরগাঁও যে এরিয়াটা, কালাইরাগ, বরম সিদ্দিপুর, এই এরিয়া দিয়ে মানে অ্যাভেলেবেল মাদক আসতেছে। এবং বর্তমানে কিছুদিন যাবৎ ট্রাক দিয়ে ভোলাগঞ্জ পয়েন্ট থেকে ট্রাক দিয়ে দেশের বিভিন্ন প্রান্তে মাদকের চালানগুলো যায়। পর্যটকের বেশ ধারণ করে প্রাইভেট কার নিয়ে আসার পর যাওয়ার সময় তারা ব্যাগ লুট করে মাদক নিয়ে যাবে। এমন অভিযোগের সত্যতা খুঁজতে খদ্দের পরিচয়ে রাত নামার সঙ্গে সঙ্গে সিলেট অঞ্চলের সীমান্ত এলাকাগুলোর একটিতে স্থানীয় কয়েকজনের সহযোগিতায় মাদক বিক্রেতাদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করে সময় সংবাদ। একটি সিএনজি চালিত 3 হুইলারে করে চালানটি সরবরাহে বিক্রেতার নির্ধারিত স্পটে পৌঁছে যাই আমরা। 1 ঘন্টার মধ্যেই 4000 টাকা খরচ করে হাতে পাওয়া গেল নানা ব্র্যান্ডের ভারতীয় মদ। জানতে চাই আর কি কি মিলছে সীমান্ত পারের এসব গ্রামগুলোতে। এটা কত? এটা 800-900 টাকা বিক্রি হয় কেন? সবগুলো কি ভারতের? সবাই ভারতেরই। অর্ডার দিলে কত সময় লাগে? অর্ডার দিলে তো সময় লাগে, তো বর্ডার ক্রস করতে একটু লেট লাগে, তো ঘন্টাখানেক লাগে। আনতে কি কোনো সমস্যা ফেস করতে হয়? সমস্যা পেস্টেস কি, বর্ডার তো সব জায়গায় মাল নামে। ক্রেতা কারা নেয়? কারণে যারা খায় বা যারা বিক্রি করে বা অনেকেই আছে যারা ব্যবসা করে, যেমন অর্ডার দেওয়ার সাথে সাথেই তারা নিয়ে আসে ইন্ডিয়া থেকে। কত বোতল যায়? মানে কার্টন যায়, কোনো সময় যে 10 কার্টন, 15 কার্টন, 20 কার্টন পর্যন্ত নেয়। নানা ধরনের মোড়কে দেশে আসা এসব মাদক রাতের অন্ধকারে হাতে হাতে ছড়িয়ে পড়ছে। টাকা দিলেই হাতে পাওয়া মাদকের চালান বন্ধ না হওয়ার পেছনেও হাত আছে প্রভাবশালী মহলের। স্থানীয়দের যুগসাজে, প্রভাবশালীদের যুগসাজেই এই ব্যবসাটা করা হয়। বন্ধ হয় না কেন? এটা বন্ধ হয় না, পুলিশ প্রশাসন, এখানে প্রশাসনের কোনো হস্তক্ষেপ নেই, তাদের চক্ষুর সামনে দিয়ে এগুলো হচ্ছে। অনুসন্ধান বলছে সিলেটের কোম্পানিগঞ্জ, গোয়াইনঘাট, জাফলং, জৈন্তাপুর, কানাইঘাটের বিভিন্ন এলাকা ও সুনামগঞ্জের দোয়ারাবাজার, ছাতক, তাহিরপুর ও সদর উপজেলার বিভিন্ন গ্রাম নিকটবর্তী ভারত সীমান্ত হয়ে প্রায় প্রতিদিনই দেশে মাদকের চালান আনছে চোরা কারবারিরা। গত 1 বছরে কোম্পানিগঞ্জের চিহ্নিত মাদক কারবারিদের সংখ্যা হাতে গোনা কয়েকজন থেকে 200 ছাড়িয়ে গেছে জানালেন স্থানীয় জনপ্রতিনিধি। মাদক নিয়ন্ত্রণকারী সংস্থার কোনো তৎপরতা আমি আজ পর্যন্ত এখানে দেখিনি, এবং এটা আমি চেয়ারম্যান হওয়ার শুরু থেকেই আমার নির্বাচনকালীন সময়ে একটা অগ্রাধিকার ছিল যে এলাকায় মাদক নিয়ন্ত্রণ করা, কিন্তু কখনো এই কর্তৃপক্ষ আমার সাথে যোগাযোগও করে নাই। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর বলছে সীমান্তরক্ষী বাহিনী ও পুলিশের পাশাপাশি তাদের কাজ চললেও রয়েছে নানা সীমাবদ্ধতা। এরকম কোনো তথ্য আছে কিনা যে আমাদের কাছে ইনফরমেশন দেওয়ার পরও আমরা কোনো ব্যবস্থা নেই। যদি আমাদেরকে বলে যে আমার এলাকায় সমস্যা আছে, তাহলে অবশ্যই আমরা ব্যবস্থা নেব। সিলেট অঞ্চলে প্রায় প্রতিদিনই আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযানে আটক হচ্ছে বিপুল পরিমাণ মাদকদ্রব্য। এত কিছুর পরেও মাদকের সহজলভ্যতায় শিশু কিশোরদের নিয়ে দুশ্চিন্তায় অভিভাবকরা। আমিনুল ইসলাম, সময় সংবাদ, সিলেট।